বিয়ের পর থেকেই শাশুড়ি আমাকে রান্না করতে দেন না। বলে যে, "তুমি নতুন বউ, কিছুদিন যাক তারপর না হয় রান্না করো।" আমি বরং খুশিই হই। সবাইকে বলতাম, "আমার শাশুড়ি কত ভালো, আমাকে একদমই রান্না করতে দেন না।" কিন্তু হঠাৎ একদিন আমি আমার নিজের কানে যা শুনলাম তা ছিল আমার চিন্তারও বাহিরে। আমি নিজের কানে শুনলাম শাশুড়ি প্রতিবেশীদের কাছে বলছে, "আমার বৌমা কোনো কাজই করে না, রান্নাবাড়ি সেটা তো দূরের কথা, বাড়ির সব রান্না আমি একাই করি। বিয়ের কয়েক মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত রান্নার ধারের কাছেও আসে না। আমি অসুস্থ মানুষ, আমাকে দিয়েই রান্নাবাড়ি করিয়ে নেয়। সত্যি গো, ছেলেরে বিয়ে করায় ভাবলাম পায়ের উপর পা তুলে শুধু বসে বসে খাবো, এখন দেখছি তার উল্টাটা। আগে তো সবাইকেই রান্না করে খাওয়াইতাম, এখন আবার ছেলের বউ এসে জুটেছে, তাকেও আমাকে রান্না করেই খাওয়াতে হয়। কি যে কপাল আমার। বিশ্বাস করেন, আমি কথাগুলো শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। অথচ আমি মাঝে মাঝে আমার শাশুড়িকে বলতাম, "আম্মা আজকে রান্নাটা না হয় আমিই করি।" কিন্তু সে কখনোই রাজি হতো না, বলতো যে, "না, রান্না আমিই করি, তুমি পরে করে নিও।" আশেপাশের মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করতো, "বৌমা আজকে কি রান্না করলে?" আমি তখন খুশি মনে বলতাম, "আজকে আমি রান্না করিনি, আম্মাই সবকিছু রান্না করেছে, এইটা রান্না করেছে, ওইটা রান্না করেছে।" সব তাদেরকে বলি। এতদিনে এসে আমি বুঝলাম আমার শাশুড়ি আমাকে কেন রান্না করতে দেয় না। এতদিন আমি ভেবেছি আমার শাশুড়ি মনে হয় আমাকে সত্যিই ভালোবেসে রান্না করতে দেয় না, কিন্তু তার মনে মনে যে এরকমটা ছিল আমি কখনো আশা করিনি। আমি আমার বাবার বাড়িতে গিয়েও আমার মায়ের কাছে গল্প করতাম, বলতাম, "জানো মা, আমার শাশুড়ি খুবই ভালো, আমাকে রান্না করতে দেয় না, বরঞ্চ আমি যা পছন্দ করি, পরিবারের লোক যা পছন্দ করে সে রান্না করে খাওয়ায়। আর আমার শাশুড়ির হাতের রান্না অনেক মজা মা।" মা কথাগুলো শুনে খুবই খুশি হতেন আর বলতেন, "সত্যি এ যুগে এসে তোর ভাগ্যটা অনেক ভালো হয়েছে। যুগের শাশুড়িরা তো তার ছেলের বউকে সেরকম সহ্যই করতে পারে না, আর সেখানে তোর শাশুড়ি তোদেরকে রান্না করে খাওয়ায়, আসলেই তোর ভাগ্যটা ভালো।" এগুলো শুনে আমিও অনেক খুশি হতাম, কিন্তু আজকে যখন নিজের কানে এই কথাগুলো শুনলাম যে আমার শাশুড়ি পাড়া প্রতিবেশী সবাইকে এভাবে বলে বেড়ায় যে আমি কোনো রান্নাবাড়ি করি না, কাজকর্ম করি না, তখন আমার অনেক খারাপ লেগেছে। আসলে আমি শুধু রান্না বাদে বাড়ির সব কাজই করি। আমি সবজি কাটাকুটি করে সব ধুয়ে দিতাম, উঠান ঝাড়ু দিতাম, তারপর লেপা পোছা, থালাবাটি ধোয়া, এবং কি ভাতের চালও পর্যন্ত আমি ধুয়ে দিতাম। আর রান্নার পুরোটা সময় বসে আমি এটা ওটা এগিয়ে দিতাম। গরুর গোবর তোলা থেকে শুরু করে গোয়াল পরিষ্কার, গরুকে খেতে দেওয়া সবই আমি করতাম। অথচ উনি সবাইকে বলতো আমি কোনো কাজই করি না। আমার রান্নাও কিন্তু মোটামুটি ভালো, সেটা যে খায় সেই কিন্তু বলে। কথা আমি আমার শাশুড়িকেও বলেছি, আর আমি মাঝে মাঝেই বলি যে আমি রান্না করব, কিন্তু উনি আমাকে কখনোই রান্না করতে দেয় না। এতদিনে বুঝলাম আসলে উনি সংসার আমার হাতে আসুক এটা কখনোই চায় না। কারণ উনি যদি একটু অসুস্থ হয় তবুও রান্না করবে, আমাকে বলবে সবকিছু আগায় দিতে, তারপরে উনি বসে বসে রান্না করবে, আর বাহিরে সবাইকে বলে বেড়াবে যে আমি কিছুই করি না। সব দেখতে দেখতে এখন আমি আর আগের মতো কাজ করি না, এখন মন্দ বললেও আমার গায়ে লাগে না। নিজের চামড়াটা গঞ্জারে চামড়া বানিয়ে ফেলেছি, আর মেজাজটাও সবসময় ফুরফুরে থাকে। শাশুড়িকে বলে দিয়েছি সংসারের দায়িত্বটা আমার উপর ছেড়ে দেন, আমি একা হাতে সব কাজ সামলিয়ে নেব। কিন্তু এত কাজ করার পরও যখন শুনি যে আমি কোনো কাজই করি না, তাহলে এই সংসারে আমি আর কাজ করতে চাই না। আজকের এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনোই মিল নেই। একটা আপু লিখে পাঠিয়েছে, সেই গল্পটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।